তৈরি করছে, তারা সবাই আমার ওসমানের মাথায় গুলির জন্য দেয়। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয়েছে। শাহবাগের জুলাই চত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয়। সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম. শাহরিয়ার কবির বলেন, হাদির মৃত্যু হতে পারে না, কারণ হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনিই প্রথম হাদির বোনকে নির্বাচনের আহ্বান জানান। প্রয়োজনে জামাত নমিনেশন দিতে প্রস্তুত বলেও ধারণা করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের প্রায় সবাই আলেম। জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলায় খাসমহল এলাকায় জন্ম শহীদ ওসমান হাদির। তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন মাদ্রাসা শিক্ষক। হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশালের গুঠিয়ার একটি জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেজ ভাই মাওলানা ওমর ফারুক, তিনি ঢাকায় ব্যবসা করেন। ওসমান হাদির ৩ বোনের স্বামীও শিক্ষক এবং আলেম। বোনের গৃহিণী বোনদের মধ্যে মাসুমা নামের একজনকে খুবই মেধাবী মনে হচ্ছে। মূলত তাকেই হাদির আসনে নির্বাচনে আনতে চাচ্ছে সবাই। অনেকে তার মধ্যে হাদিকে দেখতে পাচ্ছেন। আপনারাও হাদির বোনকে নির্বাচনে দেখতে চাইলে কমেন্টে হাঁ লিখে রায় জানাতে পারেন। মাসুমা আবার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ছড়িয়ে পড়েছে। বক্তব্যে মাসুমা অভিযোগ করেন, তার ভাইকে হত্যা করার জন্য মাত্র ১০ লক্ষ টাকা খরচ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা যদি হুমকির মুখে পড়ে, তবে তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত। তিনি তার ভাই ওসমান হাদির আদর্শ ও দেশের প্রতি তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। মাসুমা বলেন, ওসমান বিশ্বাস করতেন তার মস্তিষ্ক আরও দ্বিগুণ ধারালো হয়ে ফিরে আসবে। তিনি ওসমানের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, যেখানে হাত, বুক বা পা হারানোর কথা থাকলেও মাথা হারানোর কথা বলা হয়নি, কারণ মাথা থাকলে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব। তিনি সকল নেতাকে ওসমানের আদর্শ ধারণ করে চাঁদাবাজি, সন্ত্রাস, অর্থ ও ক্ষমতা লোভের ঊর্ধ্বে উঠে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে বাংলাদেশের সার্বভৌমত্বের একটি সাংস্কৃতিক অংশ হিসেবে উল্লেখ করে মাসুমা দৃঢ়ভাবে ঘোষণা করেন, এ লড়াই থামবে না। তিনি দেশবাসীর কাছে তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেন, আমাদের ওসমান যেন তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে। তার মতে, দেশের তরুণ প্রজন্ম যারা পূর্বে খালেদা জিয়ার বাড়ি রক্ষা করতে বা সেনা কর্মকর্তাদের হত্যার বিচার চাইতে ব্যর্থ হয়েছিল, তারা এখন পরিবর্তনের নতুন পথ দেখাচ্ছে। তিনি তরুণদের রাজনৈতিক দীক্ষা, কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং ভারতীয় আধিপত্য থেকে দেশকে মুক্ত রাখার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। মাসুমা স্পষ্টভাবে অভিযোগ করেন, যারা এই আন্দোলন বা বিরোধিতা তৈরি করেছে, তারাই ওসমানের ওপর এই হামলার জন্য দায়ী। তিনি বলেন, যারা এ বয়ান তৈরি করেছে তারা সবাই আমার ওসমানকে মাথায় গুলির জন্য দায়ী। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও তিনি সমালোচনা করেন। মাসুমা বলেন, এটি কেবল ভারতের বিষয় নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরে ক্ষমতা ও অর্থের লোভে যারা দেশের স্বার্থবিরোধী কাজ করছে, তারাও সমানভাবে দায়ী। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন যে, যখন তাদের দলের কর্মীরা গ্রেফতার হয়, তখন অন্য কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায় না। সকল দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের প্রতি তার আহ্বান, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হোক এবং কোনো ছাড় দেওয়া না হোক। ব্যক্তিগত হুমকির সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি অবিচল থাকেন। মাসুমা উল্লেখ করেন যে, তাকে নির্বাসনের হুমকি দেওয়া হয়েছে এবং তার বাড়িঘর ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তার ভাই ওসমান ছাড়া তার হারানোর কিছু নেই। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, ওসমানের মতো সত্যিকারের ভাই কেউ হতে পারবে না এবং তাকে প্রতিস্থাপন করা সম্ভব নয়।